तू जन्नत मेरी, तू ही मेरा जुनून, तू ही तो मन्नत मेरी। নমস্কার সকলকে সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি। দেখো সকাল সকাল করছি এখন মুড়ি খাবার জন্য বেসন পেঁয়াজি করছি আর এরপরে রান্না করব, কারণ একা হাতেই রান্না করতে হবে। মা সকালবেলায় তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে দিয়ে গেছে। এটা একটা সব রকম দিয়ে সবজি তরকারি হবে, মাছ হবে, বেগুন ভাজি হবে, আর দেখি কি হয়। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি উনানের মধ্যে ভাত, উনানেতে ভাত দিয়েছি। ছেলের স্কুল আছে, ছেলেকে রেডি করতে হবে, ছেলের টিফিন রেডি করতে হবে, সমস্ত কিছু একা হাতেই করতে হবে। কারণ আজকে আমাদের বাড়িতে হচ্ছে আলু তোলা, পোগরাজ আলু বলে না, পোগরাজ আলু সকাল করে মানে যেটা লাগানো হয়, জ্যাঠো করে নাকি বলে, জ্যাঠো করে যেটা লাগানো হয় সেটা, সেই আলুটা তোলা হচ্ছে। তার জন্য মা আর বাবু দুজনই মাঠ চলে গেছে আর একা হাতেই আমাকে রান্না, লক্ষ্মী পুজো, ছেলের কাজ সমস্ত কিছুই করতে হবে। আর দেখি চেষ্টাও করি কত তাড়াতাড়ি কতটা কি করতে পারি। তোমাদের সাথে আর বেশি বকর বকর করবো না, দেখো কারণ আমার কাজগুলো ঝটপট ঝটপট করে সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে আসছি। দেখো ফ্রেন্ডস, এখন বাজছে 10টা 20 এইরকম। আমি বসেছি আমার সোনুকে রেডি করে খাওয়াতে। অনেকক্ষণই ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও আর বানাইনি কন্টিনিউ। ওকে এরপর খাওয়াবো, স্কুলের জন্য রেডি করে দিয়েছি, খাওয়াবো, খাইয়ে তারপরে আমি রেডি হয়ে স্কুলে দিতে যাব। আর এদিকে দেখো বেসন ভাজা, মাছ, বেগুন ভাজা, আর এই যে সব রকম দিয়ে তরকারি। আমি কিন্তু ওকে সবজিটা খাওয়ানোর চেষ্টা করি, বেশি বেশি করে সবজি খেতে হবে। তো আলুটা বেশি প্রিয়। কোন জিনিসটা সব থেকে বেশি প্রিয় তোমার? পোস্ত। কি পোস্ত? শুধু পোস্ত না, শুধু শুধু পোস্তটা করে দেবো পেঁয়াজ দিয়ে, যেমন সে ডিম মা করে একটু একটু। নালি পোস্ত, নালি পোস্ত, বেসন পোস্ত, বেসন পোস্ত, আলু পোস্ত তাহলে খাবে না? ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এরপর খাইয়ে স্কুলে দিয়ে আসি, তারপর তোমাদের কাছে আবার আসছি। স্কুল থেকে ছেলেকে দিয়ে এসেই সাথে সাথেই লেগে গিয়েছিলাম বাড়ির সমস্ত কিছু কাজ করতে, এমনকি ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করিনি। বাড়ির অনেক কিছুই কাজ বাকি ছিল, কারণ বললামই তো সকাল থেকে বাড়িতে যেহেতু আলু তোলা হচ্ছে, সেহেতু মা মাঠে আছে, মানে কোনো কাজই মা বাড়ির করতে পারছে না, যেটুকু করে সেটুকুও আমাকেই করতে হচ্ছে। সেই জন্য তাড়াতাড়ি করতে শুরু করে দিয়েছিলাম, কারণ কাজ তো অনেক আছে। অলরেডি কিন্তু অনেক কিছুই বাগানো হয়ে গেছে, উনান চাল ছিল, গ্যাস ছিল, সমস্ত মুছা বাগানো সমস্ত কিছু করে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে, কারণ কয়েকদিন ধরে ফ্রিজটা একদমই পরিষ্কার করা হচ্ছিল না। ফ্রিজের ভিতরটা অলরেডি পরিষ্কার করে নিয়েছি আর কি, ধোয়াধুয়ি যা যা ছিল সমস্ত কিছু করে ওই লেবু কেটে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি, কারণ ফ্রিজের ভিতরে কিন্তু আমি লেবু দিয়ে রাখি, তাহলে গন্ধটা কিন্তু অন্যরকম হয়। কারণ বাজে একটা যে ফ্রিজের যে খাবারের স্মেলটা না, সেটা ছাড়ে না। লেবু থাকলে কিন্তু লেবুর একটা স্মেল ছাড়ে, বেশ ভালো লাগে। আমি তার জন্যই বেশিরভাগ লেবু দিয়ে রাখি আর ভিনিগার দিয়ে মুছার চেষ্টা করি, তাহলে ভিনিগার দিয়ে মুছলেও ফ্রিজের ভিতরটা কিন্তু পরিষ্কার থাকে। আর বাইরের দিকটাই মুছছিলাম, বাইরের দিকে কলিনটা দিয়ে মুছছিলাম। তো সব সময় তো হয় না, যখন হয় তখনই মুছি, কারণ প্রত্যেক দিনে তো আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ গ্রামের বাড়ি প্লাস আবার রাস্তার ধারে বাড়ি, মানে বুঝতেই পারছো কী পরিমাণ নোংরা হয়, ধুলো হয়। তবু যতটা পারি চেষ্টা করি নিজের মতন করে পরিষ্কার রাখার, কিন্তু একা হাতে তো আর সব কিছু বাগানো গুছানো সম্ভব নয়। তারপরে ফ্রিজটা করে চলে এসেছিলাম শোকেস আলমারিটার কাছে একটু বাগাতে, কিন্তু শোকেস আলমারিটা বিশেষ কিছু বাগাচ্ছিলাম না, কারণ এই আয়নাটাকেই একটু ভালো করে পরিষ্কার করছিলাম। আর এইটা আমার কিন্তু বিয়ের সময় আমার বাবা দিয়েছিল এই শোকেসটা, সেটা যেমন পারি আর কি, 10-11 বছরের পুরানো, যতটা পারি যেমন পারি নিজের মতন করে সমস্ত কিছু যত্ন করে রাখার চেষ্টা করি। তারপর অনেকক্ষণই ভিডিও বানাচ্ছিলাম না, কারণ স্নান করছিলাম, লক্ষ্মী পুজো করছিলাম, তারপর বাড়ির আরও যেসব টুকিটাকি কাজ ছিল সেগুলো আর তোমাদের সাথে ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে শেয়ার করতে পারলাম না। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই ফোন করেছে আর আমি কাঁদতে শুরু করেছি। টাইটেলেতে দেওয়াই আছে যে বাড়িতে যতই করো না কেন, শ্বশুর বাড়িতে তুমি যতই কাজ করো না কেন, তোমাকে একদিন না একদিন তোমাকে কথা শুনতেই হয়। তুমি যতই ভালো হয়ে চেষ্টা করো, কিন্তু তোমাকে কথা শুনতেই হয়। সেরকম তোমাদের দাদাভাইও আমাকে বলল যে আমি একদম
একদম সময় পাচ্ছি না, মানে তোমাদের দাদাভাই একদমই ডিউটির ফাঁকে সময় পাচ্ছি না, আর তুমি সময় পাচ্ছ, তুমি কিছু জিনিস আমাকে দেখতে বলেছিলে, তুমি এগুলো দেখো, তুমি সময় পাচ্ছ তাহলে দেখবে না কেন, এরকম করে বলেছিল। কিন্তু আমার কথাটা এতটা খারাপ লেগেছিল ধারণার বাইরে, তার জন্যই কাঁদতে শুরু করে দিলাম। আমি বললাম যে খেতে সময় পায় না সে তোমার থেকেও বেশি সময় পায়, সেটা আবার বলো কী করে? আমি 5 জনকে সামলাই, 5টা দিক দেখি, তুমি নিজেকে সামলাও। হ্যাঁ অবশ্যই ডিউটির চাপ থাকে, কাজের চাপ থাকে, তুমি সময় পাও না, কিন্তু তুমি একটু অন্যরকম করে বলো যে হ্যাঁ তুমি যখন সময় পাবে করবে, কিন্তু আমি সময় পাই না তুমি সময় পাও, এরকম করে বলতেই আমি কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছিলাম। তাই তোমাদের দাদাভাই আবার সাথে সাথেই বলল, না না আমার ভুল হয়ে গেছে, আমি জানি তুমিও সময় পাও না আমার মতন, কিন্তু আমি কথাটা ওইভাবে বলতে চাইনি, এরকম করে বললো। আমি বললাম ওই রকম করে বললে তো হবে না, তুমি কথাটা যখন আমাকে বলছো ভাবো আমি তোমাকে ছেড়ে বাড়িতে থাকি, ছেলে, সংসার, শ্বশুরমশাই, শাশুড়ি মা, বাড়ির কাজ, বাইরের কাজ, তারপরে আমার নিজেকে ভালো রাখার জন্যে ভিডিও বানাই। যাই সে আমাকে তারপরে আর বিশেষ কিছু বললো না, বললো ঠিক আছে সরি ভুল হয়ে গেছে, তুমি যখন সময় পাবে তুমি তোমার মতন করবে, আর আমিও যখন সময় পাবো আমি আমার মতন করব। বেশ কিছু কাজ নিয়েই হচ্ছিল, যে আমি বললাম ঠিক আছে নাও আর কিছু বলতে হবে না। আমি তারপরে তো ঝগড়া কাকে বলে, কারণ ঝগড়াটা নাম্বার 1। নিজের এখন ভিডিওটা দেখার পর হ্যাঁ কষ্টও হচ্ছে আবার হাসিও পাচ্ছে, কারণ তারপরে যা তোমাদের দাদাভাইকে আমি বলেছি আর ঝগড়া করেছি সে আর ভুলেও কোনো দিনও বলবে না, কারণ জানে হ্যাঁ অবশ্যই, কারণ সেও ভালো করে জানে যে হ্যাঁ আমার বউ বাড়িটাও সামলায়, মা বাবাকে, ছেলেকে, বাইরের কাজ সমস্ত কিছুই সামলায়, তার জন্য আর বিশেষ কিছু বলে না। যাই হোক বিকেলবেলায় পিঙ্কি এসেছিলো, পিঙ্কির সাথে বিকেলটা একটু কিন্তু বেশ ভালোই কাটলো। কেমন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কেমন লাগছে জানিয়ে দিও, কেমন লাগছে বলো, অনেক জায়গা নাই, জুয়েলারি বক্স নিয়ে বসেছি সব বিয়ে বাড়ির জন্য, কানের ডিজাইনটা কেমন জানিও। কোনটা ভালো জানাবে, এটা আরেকটা দেখতে পাইনি, আরেকটা এই তো নেমে চলে গেছে, পড়া হয়ে গেছে, অনেকক্ষণ এসছে। এই যে ভালো করে দাও, দুজনকে গোলাপ দিচ্ছিলাম, হাতে করে দিতে হবে তোমাকে, দুজনকে গোলাপ দিচ্ছি, একজন লাল হ্যাঁ একজন লাল একজন খয়েরি, তুমি প্রেমিকা, একজন লাল দিয়েছি একজন খয়েরি দিয়েছি, আর সাদাটা বন্ধুত্বে, সাদাটা দুজনেই ধরে আমরা দুজনে দাঁত খিঁচতে বসেছি এখন। বিকালবেলায় পিঙ্কি এসেছিলো টুকিটাকি দরকারে, বেশ আনন্দ ফুর্তি করে বিকালের টাইমটা কেটে গেল, দুজনে গল্প করতে করতে একটুখানি ভিডিও বানালাম, দুজনের হাসি মজা নানারকম গল্প করতে বিকেলের টাইমটা কেটে গিয়েছিল। তারপর ছেলেকে পড়তে বসিয়েছিলাম, তার জন্য আর সেরকমভাবে ভিডিও বানাইনি, আর ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেষও করা হয়নি, এটা পুরো রাত্রেবেলায় এসে শেষ করলাম। আর রাত্রেবেলায় কিন্তু আমি চুল প্রত্যেক দিন কন্টিনিউ আর কি বেনিয়ে শুই, কারণ যতই রাত হোক যাই হোক না কেন আমি চুল না বেনিয়ে কিন্তু শুই না, তার জন্য রাত্রেবেলা শুতে এসে চুলটা বেনাতে শুরু করেছিলাম। আর ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি, তা তোমাদের সাথে একটু শেষও করি আর তোমাদের সাথে শেয়ার করি। রাত্রেবেলা কিন্তু আমি ভাত খাই কম বেশি, প্রত্যেকটা আমার ডায়েট ভিডিওতেই বলেছি, ব্যায়াম করি ঠিকই কিন্তু ভাতের পরিমাণটা কম খাই, কিন্তু ভাত খাই, আমার ভাত ছাড়া কিন্তু আমার চলে না এইরকম। তাহলে খাওয়া দাওয়া করে ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ ছেলের প্রত্যেক দিনে সন্ধ্যা থেকে প্রচুর চাপ থাকে আর কি, বিকালে বেলা থেকে সন্ধ্যা থেকে চাপ থাকে, তার জন্য সে শুলেই ঘুমিয়ে পড়ে, সে ঘুমিয়ে পড়েছে। আমিও এরপরে একটু ফ্রেশ হবো, চুলটা বাঁধবো, ফ্রেশ হবো, দিয়ে তারপরে শুতে যাব। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, যে যেখান থেকেই দেখে থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।